হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড যে প্রবন্ধটি আছে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা, এই প্রবন্ধের বিষয়বস্তু অর্থাৎ সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব এবং মোস্ট ইম্পর্টেন্ট 25টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের স্বদেশী সমাজ প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই স্বদেশী সমাজ প্রবন্ধ থেকে 3টে ক্লাস আমি কিন্তু করিয়েছি এবং সেখান থেকে এই একইভাবে স্বদেশী সমাজ প্রবন্ধের বিষয়বস্তু এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। আজকে এটা তোমাদের বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধের প্রথম ক্লাস থাকছে। দেখো, এটা মূল টেক্সট, এটা তোমরা একটু দেখে নিতে পারো। আমি স্ক্রল করে যাচ্ছি, এত বড় টেক্সট পড়ে বলা সম্ভব নয়, সময় সেক্ষেত্রে অনেক চলে যাবে, তাই তোমরা এই প্রবন্ধের বিষয়বস্তুটা সংক্ষেপে বুঝে নাও। দেখো, বাংলা ভাষা প্রবন্ধের সারসংক্ষেপ। স্বামী বিবেকানন্দ তার বাংলা ভাষা প্রবন্ধে বাংলা গদ্যের প্রকৃতি নিয়ে এক যুগান্তকারী অভিমত প্রকাশ করেছেন। তিনি কৃত্রিম ও দুর্বোধ্য সাধু ভাষার পরিবর্তে সাধারণ মানুষের মুখের ভাষাকেই সাহিত্য ও জ্ঞানচর্চার বাহক করার আহ্বান জানিয়েছেন। তার মতে যে ভাষায় মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করে ও মনের ভাব প্রকাশ করে সেই ভাষাই সাপ ইস্পাতের মতো শক্তিশালী ও নমনীয়। আদর্শ ভাষা হিসাবে তিনি কলকাতার কথ্য ভাষাকেই গ্রহণ করার পরামর্শ দিয়েছেন, কারণ যাতায়াতের সুবিধার ফলে প্রাকৃতিকভাবে এই ভাষাই সমগ্র বাংলায় ছড়িয়ে পড়েছে ও শক্তিশালী হচ্ছে। তাই আঞ্চলিক ঈর্ষা ত্যাগ করে বৃহত্তর কল্যাণে একে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বিবেকানন্দের মতে অলঙ্কারের চেয়ে ভাব ও চিন্তাই সাহিত্যে প্রধান। জাতীয় জীবনে যখন প্রাণ শক্তি কমে যায় তখনই সাহিত্যে ও শিল্পে অহেতুক আড়ম্বর ও কৃত্রিমতা দেখা দেয়। তিনি বিশ্বাস করেন জাতীয় শক্তি ফিরে এলেই আমাদের ভাষা ও শিল্পকলা আবার সহজ, স্বাভাবিক ও প্রাণবন্ত হয়ে উঠবে। এবারে আজকে ক্লাসে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা প্রশ্ন উত্তর দেখে নাও, এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং তোমাদের এই পেপারটা তোমরা জানো যে 50 নম্বরের পরীক্ষা, 25টা এমসিকিউ এখানে অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, প্রথমেই বলি যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা ভাষা প্রবন্ধ কার লেখা? স্বামী বিবেকানন্দ। এটাও প্রশ্ন আসতে পারে তোমাদের, বিগত বছরগুলিতে এসেওছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখো সেখানে দেখতে পাবে। কি বলা হচ্ছে দেখো, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় লিপিবদ্ধ ছিল? এখানে অ্যান্সার হবে কি, সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ ছিল। পরের প্রশ্ন হচ্ছে বিদ্বান এবং সাধারণের মধ্যে আপার সমুদ্র দাঁড়িয়ে যাওয়ার কারণ কি? অ্যান্সার হচ্ছে দেখো, অ্যান্সার হচ্ছে সংস্কৃত ভাষায় বিদ্যমান সংস্কৃত ভাষার বিদ্যার সীমাবদ্ধতা। তারপর হচ্ছে বুদ্ধ থেকে রামকৃষ্ণ পর্যন্ত মহাপুরুষেরা কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? অ্যান্সার হবে দেখো, অ্যান্সার হবে সাধারণ লোকের ভাষায় শিক্ষা দিয়েছেন। বিবেকানন্দের মতে পাণ্ডিত্য প্রদর্শনের জন্য ব্যবহৃত কটমট ভাষা আসলে কেমন? আসলে দেখো অপ্রাকৃতিক ও কল্পিত। নেক্সট আছে বিবেকানন্দ কোন ভাষাকে পাণ্ডিত্য ও গবেষণার বাহক করতে বলেছেন? অ্যান্সার দেখো, যে ভাষায় ঘরে কথা বলা হয়। নেক্সট, প্রবন্ধটিতে স্বাভাবিক ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সাপ ইস্পাতের সঙ্গে তুলনা করা হয়েছে। আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, এখানে কি বলা হচ্ছে, আমাদের বর্তমান ভাষার চালকে পাবন্দী কি বলে অভিহিত করেছেন? গদাই লস্করি চাল বলে অভিহিত করেছেন। নেক্সট, ভাষার উন্নতির প্রধান উপায় বা লক্ষণ কি? দেখো, অ্যান্সার হচ্ছে স্বাভাবিকতা ও ভাবের স্পষ্টতা। নেক্সট প্রশ্ন, বিবেকানন্দ কোন অঞ্চলের ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করতে বলেছেন? দেখো, কলকাতার ভাষাকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো।
তারপরে কেন কলকাতার ভাষাকে গ্রহণ করা উচিত বলে পাবন্দিক মনে করেন? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হবে এটি প্রাকৃতিকভাবে বলবান হয়ে ছড়িয়ে পড়েছে। নেক্সট হচ্ছে পাবন্দিকের মতে চট্টগ্রাম হতে কত দূর পর্যন্ত কলকাতার ভাষা চলবে? বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষা চলবে। ভাষার ক্ষেত্রে কোন জিনিসটিকে জলে ভাসান দিতে বলা হয়েছে? গ্রাম্য ইচ্ছাকে জলে ভাসান দিতে বলা হয়েছে। ভাষা ও ভাবের সম্পর্কের মধ্যে পাবন্দিকের মত কি? ভাষা ও ভাবের সম্পর্কের ক্ষেত্রে পাবন্দিকের মত হচ্ছে ভাবী প্রধান, ভাষা হচ্ছে পরে। তারপরে হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপরে বাঁদর বসালে কি ভালো দেখায়? এখানে বাঁদর বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে? ভাব, দেখো অ্যান্সারটা কি হবে, দেখো অ্যান্সারটা হচ্ছে ভাবহীন বিষয়বস্তু বা অন্তঃসার শূন্যতাকে। নেক্সট প্রশ্ন, বিবেকানন্দ সংস্কৃতের উদাহরণ দিতে গিয়ে কোন ভাষ্যকারের নাম উল্লেখ করেননি? কোন ভাষ্যকারের নাম উল্লেখ করেনি? অ্যান্সার কি হবে, দেখো অ্যান্সার হচ্ছে দেখো সায়নাচার্যের নাম উল্লেখ করেনি। এদের সবার নাম, বাকি সবার নাম কিন্তু উল্লেখ করেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখো, মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে ড্যাশ কয়? মরে গেলে মরা ভাষা। ঠিক আছে, মরা ভাষা। পরের প্রশ্ন আছে 10 পাতা লম্বা বিশেষণের পর রাজা অসিত, এটি কিসের লক্ষণ? ঠিক আছে, এটি হচ্ছে মরার লক্ষণ। তারপরে কি আছে দেখো, যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন শিল্পে কিসের উদয় হলো? তখন শিল্পে চিহ্ন ও আড়ম্বরের উদয় হলো। নেক্সট হচ্ছে দেখো, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে মেয়েটির, বলছে নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে মেয়েটির কি সাজিয়ে দেওয়া হবে বলে পাবন্দিক মন্তব্য করেছেন? অ্যান্সার হচ্ছে দেখো বাম্ভ রাক্ষসী। নেক্সট প্রশ্ন, গানের মধ্যে 36 নারীর টান বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার হচ্ছে অহেতুক কসরত ও প্যাঁচ। নেক্সট প্রশ্ন, গানের ক্ষেত্রে কাদের নকলে দাঁতে দাঁত চেপে গাওয়ার কথা বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে মুসলমান উস্তাদদের। নেক্সট হচ্ছে ভরত ঋষি কি বুঝতে পারেন না বলে উল্লেখ করা হয়েছে? ভরত ঋষি কি বুঝতে পারেন না বলে উল্লেখ করা হয়েছে? অ্যান্সার হচ্ছে দেখো আধুনিক গানের ভাব ও উদ্দেশ্য। নেক্সট দেখো কি আছে, জাতীয় জীবনে কি আসলে ভাষা ও শিল্প প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে? অ্যান্সার হচ্ছে বল ও শক্তি আসলে। পরের প্রশ্ন হচ্ছে দুটি চলতি কথায় যে ভাবরাশি আসবে তার ড্যাশ নাই, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এর অ্যান্সার হচ্ছে 2000 ছাঁদি, বলছে 2000 ছাঁদি বিশেষণেও। আজকে ক্লাসের শেষ প্রশ্ন, প্রবন্ধ অনুসারে দেবতার মূর্তি দেখলেই কখন ভক্তি হবে? যখন জাতীয় জীবনে বল আসবে ও শিল্প ভাবময় হবে। পরের ক্লাসে বাকি 25টা প্রশ্ন আমি আলোচনা করব। এই প্রবন্ধ থেকে তোমাদের আমি 50টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করে দিয়েছি।